আজকের সমাজে আমাদের একটি রোগ সবসময় মনে হয় কিনবো। বাজারে যাওয়ার পরে কিছু না কিনে আসতে মন চায় না। কারো হাতে কিছু দেখার পরে সেটা কিনতে মন চায়। অথচ আমাদের ঘরে জামা কাপড়ের অভাব নেই, জুতোর অভাব নেই, জিনিসের অভাব নেই, তবুও এক দুইবার ব্যবহার করেই মনে হয় নতুনটা কিনতে হবে। এই মন মানসিকতা আমাদের ধ্বংস করে দিচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে আমাদের সন্তানদের। একজন শিশুর কাছে আজ শত শত খেলনা, কিন্তু তবুও সে শান্ত নয়। খেলনা বেশি হলে আনন্দ বাড়ে না, বরং মন অস্থির হয়ে যায়। একটু মনে করুন, যখন আমরা ছোট ছিলাম, বছরে একবার জামা পেতাম, তখন জিনিস কম ছিল কিন্তু মনে শান্তি ছিল। সেই ঈদের পোশাকের প্রতি ভালোবাসা, আগ্রহ ছিল। আজকে জিনিস বেড়ে যাচ্ছে এবং মনে শান্তি কমে যাচ্ছে। অপ্রয়োজনীয় কেনাকাটায় টাকা নষ্ট হচ্ছে, চাহিদা বেড়ে যাচ্ছে, শুকরিয়া আদায় কমে যাচ্ছে। তাই আমাদের মনকে থামাতে হবে। দরকারে কিনতে হবে, তবে বিনা দরকারে কিনা যাবে না। ভবিষ্যতের কথা ভেবে কিছু টাকা জমাতে হবে, আর নিয়ত রাখতে হবে সন্তানের পেছনে খরচ করব শিক্ষায় এবং আদর্শ চরিত্র গঠনে, খেলনা আর বিলাসিতায় নয়। শুধু কিনবো নয়, অল্পে যদি জীবন সন্তুষ্ট করতে পারেন তাহলেই জীবন হবে সুন্দর। যথেষ্ট সব কিছু থাকার পরেও এই কিনবো মন মানসিকতাওয়ালা মানুষদের সম্পর্কে কোরআনে মহান আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সূরা বানী ইসরাঈল আয়াত নাম্বার 27। সেখানে মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। নিশ্চয় অপচয় করা ব্যক্তিরা শয়তানের ভাই, আর শয়তান তার প্রতিপালকের প্রতি চরম অকৃতজ্ঞ। তো ভাই বোন এবং বন্ধুগণ, এই কিনবো মন মানসিকতা থেকে ফিরে আসতে হবে। আমি যেটা কিনবো ভাবছি সেটা কি আমার ঘরে নেই? সেটা কি আমার সত্যিই দরকার? এই জিনিসটি না হলে কি আমার চলবে না? সবাই কিনছে তাই কি আমাকে কিনতে হবে? এইসব বিষয়গুলো একবার হলেও ভাবতে হবে। আমি যে জিনিসটি কিনবো ভাবছি সে জিনিসটি না কিনলে কি আমার বড় ধরনের ক্ষতি হবে? কোনো কি সমস্যা হবে? এই সমস্ত বিষয়গুলো বিবেককে একবার হলেও জিজ্ঞাসা করতে হবে। তাই সন্তানের পেছনে খেলনা, পোশাক আশাক, রং তামাশায় ব্যয় কম করুন। সন্তানকে আদর্শবান, ন্যায়বান, সত্যবাদী একজন মানুষ হিসাবে গড়ে তোলার জন্য তার পেছনে বেশি ব্যয় করুন। শিক্ষার পেছনে বেশি ব্যয় করুন। আপনার সন্তানের ভবিষ্যৎ খেলনা, পোশাক আশাক, রং তামাশায় গড়ে উঠবে না। আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ে উঠবে শিক্ষার ওপরে।